आज श्रीमान महाप्रभु गौर सुंदरे शुभ शुभ आविर्भाव तिथि। बोलो श्रीमान महाप्रभु गौरांग भगवान की जय। कृष्ण সেই গৌর সেই জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জড়হাত। যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ আর তিনি হচ্ছেন গৌরাঙ্গ। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। সবচেয়ে পরম সৌভাগ্যের কথা, মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন এখান থেকে 1407 শকাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রায় 550 বছর পূর্বে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর যখন আবির্ভূত হয়েছিলেন সেদিন চন্দ্রগ্রহণ ছিল। আর আজ 2026 সালে মহাপ্রভুর আবির্ভাব তিথির আজকের এই পুত পবিত্র মহেন্দ্রক্ষণে আজকেও চন্দ্রগ্রহণ আমরা প্রাপ্ত হয়েছি। সেই 500 বছর 550 বছর পরে। সবাই একবার বলো রাধারানী সরকার কি, বিশ্বভানুনন্দিনী কি। গত বছর আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করেছি, কিন্তু গত বছর কিন্তু আমাদের এরকম গ্রহণ ছিল না। কিন্তু মহাপ্রভু অরিজিনাল যেদিন আবির্ভূত হয়েছিলেন সেই 1407 শকাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সেদিন চন্দ্রগ্রহণ লেগেছিল। আর সেই চন্দ্রগ্রহণের সময় সব নদিয়াবাসীরা উলুধ্বনি হরিধ্বনি করেছিলেন চন্দ্রগ্রহণ দেখে। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আর চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, তাই দেখে সবাই উলুধ্বনি করতে থাকলেন, কারণ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আবার দেখে চন্দ্রগ্রহণ লেগেছে। সবাই মিলে গঙ্গায় স্নান করতে লাগলেন আর সবাই মিলে হরিধ্বনি করতে থাকলেন। সবাই বলো হরিধ্বনি করো, সবাই হরিধ্বনি করে জয় জয় সবাই একবার বলো হরি বল, হরি বল, বলো নিত্যানন্দ বল, বলো নিত্যানন্দ বল, বলো গৌরাঙ্গ বল, বলো হরি হরি বল, গৌরাঙ্গ বল। আজকেও আমরা পেয়েছি মহাপ্রভুর সেই আবির্ভাব তিথির পুত পবিত্র মহেন্দ্রক্ষণ। সবাই একবার বলো রাধে রাধে। তো এই চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, গৌর লীলামৃত সিন্ধু অপার অগাধ, কে করিতে পারে তাহে অবগাহ সাধ। বলছে গৌরাঙ্গ লীলামৃত সিন্ধু অপার অগাধ। বলছে গৌরের যে লীলা, মহাপ্রভুর যে লীলা, বলছে সিন্ধু সমুদ্রের মতো, আর কারোর সাধ্য নেই যে সেই সমুদ্রের পরিমাপ করতে পারে। তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন, অতএব তটেরই চাকি এক কণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। বলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের দিব্য লীলা চরিত বর্ণনা করেছেন। তার মধ্যে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়ে, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। যে কথা আমি বলছিলাম তা বই থেকে পড়ছি, শোনো। বলছে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় মহাপ্রভুর জন্ম হয়েছিল। এখন কি সন্ধ্যা? হরি হরি বলে লোকে হর্ষিত হইয়া, জন্মিলেন শ্রী চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জন্ম বাল্য পৌগাণ্ড কিশোর যুবা কালে, হরিনাম লয়লা প্রভু নানা ছলে। জন্মের দিনও মহাপ্রভু হরিনাম করিয়েছিলেন সমগ্র জগৎবাসীকে, এবং তিনি কিশোর কালে পৌগণ্ড কালে সব সময় তিনি এইভাবে হরিনাম কীর্তন করিয়েছিলেন জগৎজীবকে। সবাই একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু সমগ্র জগৎজীবকে হরিনাম মহামন্ত্র কীর্তন করিয়েছিলেন তার জন্ম যেদিন হয়েছিল, আবির্ভাব যেদিন হয়েছিল সেদিন।
আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, আমরাও সবাই কি করব? হরিনাম। সবাই বলো হরি বল। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরিনাম শুনি হরে রদন। মহাপ্রভু যখন ছোট ছিল তখন বাল্যকালে কারণে অকারণে কান্না করতেন, করে কান্না শুরু করে দিতেন। আর তাকে টাকা পয়সা রসগোল্লা ফল মূল কিছু দিলেই কান্না থামতো না। কিন্তু কোন নর নারী যদি মহাপ্রভুর সামনে একবার হরিনাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেউ যদি হরিনাম করতেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু কান্না থামিয়ে কান খাড়া করে শুনতেন কে হরিনাম করছে। বলো একবার রাধে রাধে। মহাপ্রভু ছলে বলে সবাইকে হরিনাম করাতেন, এই হচ্ছে মহাপ্রভুর কাজ। ছলে বলে সবাইকে ভগবানের পবিত্র নাম মুখ দিয়ে উচ্চারণ করাতেন। কেউ বলতেন মাধব, কেউ কি বলতেন মাধব, কেউ বলতেন গোবিন্দ, কেউ কি বলতেন গোবিন্দ, কেউ বলতেন কেশব, এইরকম শব্দ উচ্চারণ করতেন। আর মহাপ্রভু কান খাড়া করে শুনতেন কারা বলছে, এই নাম ধরে কারা ডাকছে। মহাপ্রভু কান্না থেমে যেত। দেখিতে আইসে যাওয়া সর্ববন্ধুজন, অতএব হরি হরি বলে যত নারীগণ। নারীগণ কি বলে? আর তোমরা কি বলছো? হরি হরি বলো, উলুধ্বনি করো, হরি হরি বলো। হরি গৌর হরি, গৌর হরি বলি তারে হাসে সর্ব নারী, অতএব হইল তার নাম গৌর হরি। মহাপ্রভু তো সবাইকে হরিবল বলাতো, আর হরিবল বলতে বলতে মহাপ্রভুর গায়ের রং ছিল গৌরবর্ণ, আর সব নারীরা মহাপ্রভুর নাম বলতেন কি গৌর হরি। কি বলতেন? গৌর হরি। গৌরের সঙ্গে হরি লাগিয়ে দিলেন, তারপরে নাম হয়ে গেল কি? অতএব হইল তার নাম গৌর হরি। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল, পৈগণ্ড বয়সে যাবৎ বিবাহ না করিল। বিবাহ করিলে হইল নবীন যৌবন, সর্বত্র লইল প্রভু নাম সংকীর্তন। পৌগণ্ড বয়সে পড়ান শিষ্যগণে, সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে। সূত্রবৃত্তি পাজি টিকা কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় প্রভাব আশ্চর্য। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম। বলে নবদ্বীপ ধাম কি? মহাপ্রভু সব, মহাপ্রভুর নিজের গ্রামের নাম কি? নবদ্বীপ গ্রাম। বলেছে মহাপ্রভু সেই নবদ্বীপ গ্রামকে সব কৃষ্ণ নামে কি করেছেন? সব কৃষ্ণ নামে মহাপ্রভু সেই নবদ্বীপ গ্রামকে ভাসিয়ে দিয়েছেন। মহাপ্রভুর আর এক নাম কি? নিমাই পণ্ডিত। পাণ্ডিত্য দিয়ে সমগ্র পৃথিবীকে তিনি বশ করেছেন। আর তার পাণ্ডিত্য তো সাধারণ পাণ্ডিত্য ছিল না, পাণ্ডিত্যের সঙ্গে ছিল তার দৈন্যতা। দৈন্যতাপূর্ণ পাণ্ডিত্য সমগ্র জগৎকে মোহিত করেছেন। বলো শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কি? সূত্রবৃত্তি পাজি টিকা কৃষ্ণেতে তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় প্রভাব আচার্য। বিভিন্ন ধরনের সূত্র বৃত্তি পাজি টিকা, বিভিন্ন ধরনের টিকা শ্রীমান মহাপ্রভু তিনি সব ভক্তদেরকে অধ্যয়ন করতে শুরু করিয়েছিলেন নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে সবচেয়ে দুঃখের বিষয় যে মহাপ্রভু নবদ্বীপে নিজে চতুষ্পাটি বানিয়েছিলেন, নিজে টোলে পড়তেন, নিজে টোল খুলেছিলেন পড়ানোর জন্য, এখন আর নবদ্বীপের টোল নেই আর পড়ার জায়গাও নেই। বলে একবার রাধে রাধে। নবদ্বীপে খুব অল্প সংখ্যক পণ্ডিত এখন আছে। নবদ্বীপের পরিবেশ আস্তে আস্তে এত নষ্ট হয়ে যাচ্ছে যে যে নবদ্বীপের মানুষ মৎস্য মাংস আহার তো দূরের কথা, তারা সাধারণ নবদ্বীপে সব পণ্ডিতরা এসে বাস করতেন এখান থেকে 500 বছর পূর্বে, 550 বছর আগে। কাশীর পণ্ডিতরাও নবদ্বীপে এসে বাস করা শুরু করেছিলেন। নবদ্বীপে এইরকম পাণ্ডিত্যের একটা স্থান ছিল, এবং সেখানে ব্রাহ্মণ্য সংস্কৃতি এরকম ছিল, কোনো চণ্ডাল মেথর বা মৎস্যভোজী মানুষের সঙ্গে যদি গায়ে টাচ হয়ে যেত তাহলে তারা 7 বার গঙ্গা স্নান করত।
আর সেই নবদ্বীপে মাছ মাংস এমনকি গরু কাটা ওপেনলি হয়, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ হয়ে গেছে, নবদ্বীপের পরিবেশ এখন পুরো নষ্ট হয়ে গেছে। আর ভেজাল লোকে পুরো নবদ্বীপে গিয়ে বিভিন্ন ধরনের ভেজাল লোক গিয়ে বাস করা শুরু করেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার। কলিযুগে শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে, কলিযুগ তো একেবারে শেষ যুগ, আর কলিযুগ হিংসার যুগ। এই কলিযুগে তীর্থ থাকবে না, কলিযুগে গোবর্ধন থাকবে না, কলিযুগে গঙ্গা থাকবে না, গঙ্গা শুকিয়ে যাবে। কি শুকিয়ে যাবে বলো? গঙ্গা। কলিযুগের শেষের দিকে তো গঙ্গা থাকবেই না, এখনই শুকানো শুরু হয়ে গেছে। গঙ্গা শুকিয়ে যাবে, যমুনা নদী থাকবে না, গিরি গোবর্ধন থাকবে না, নবদ্বীপ থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে কলিযুগে। তো সেই কলিযুগেরই উপক্রম দেখা যাচ্ছে নবদ্বীপেই আমরা দেখতে পাচ্ছি। নবদ্বীপে খুব অনাচার হয় এখন, কিন্তু এই নবদ্বীপ হচ্ছেন শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দরের দিব্য আবির্ভাব স্থলী। বলে নবদ্বীপ ধাম কি। কিশোর বয়সে আরম্ভিল সংকীর্তন, রাত্রি দিনে প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ। মহাপ্রভু কিশোর বয়সে আরম্ভিলেন কি? সংকীর্তন। সংকীর্তন মানে কি? সবাইকে সঙ্গে করে নিয়ে যে কীর্তন, তার নাম হচ্ছে সংকীর্তন। আজকে আমরা 2টো থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সংকীর্তন করেছি, অল্প কিছু ভক্তরা মিলে। তার মানে গ্রহণকাল ছিল, আজকে সারা দুপুর হরিনাম সংকীর্তন হয়েছে। এই যে সবাইকে নিয়ে একসঙ্গে কীর্তন, তাকে বলে সংকীর্তন। আর নিজে নিজে কীর্তন, তাকে বলে জপ কীর্তন। নিজে নিজে করলে কি বলে? জপ কীর্তন। আর সবাইকে নিয়ে করলে সংকীর্তন। আর মহাপ্রভু কি করতেন? সংকীর্তন। কিশোর বয়সে আরম্ভিল সংকীর্তন, রাত্রি দিনে প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ। কোনো দিন মহাপ্রভু রাতের বেলায়ও কীর্তন করতেন, কোনো দিন তিনি দুপুর বেলায় কীর্তন করতেন, দিনের বেলায়ও কীর্তন করতেন। রাতের বেলায়, দিনের বেলায় সব সময় তিনি সবাইকে নিয়ে কীর্তন করতেন। কখনো রাত পুয়ে যেত, মহাপ্রভু নিজেই দেখতে পেতেন না। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের ঘরের মধ্যে একেবারে চারিদিকে দরজা জানলা বন্ধ করে দিয়ে মহাপ্রভু খোল করতাল বাজিয়ে হরিনাম কীর্তন করতেন, সংকীর্তন। আবার নাচতেন, আবার গাইতেন। মহাপ্রভু সংকীর্তন মানে ছিল এরকম, নিত্য আর কীর্তন। সবাই একবার সংকীর্তন করো, হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ সবাই জোরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে রাম সংকীর্তন কি। মহাপ্রভু সবাইকে নিয়ে এই সংকীর্তন করতেন, সবাইকে নিয়ে। আর কখনো সংকীর্তনের মধ্যে মহাপ্রভু গাইতেন কি জানো তো? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। বলো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আর যাদবায় মাধবায় কেশবায় নম। বলি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গিরিধারী গোপীনাথ মদন হরিনাম সংকীর্তনের মধ্যে মহাপ্রভু কখনো হরিহরায় নম কৃষ্ণ গাইতেন। আবার চৈতন্য চরিতামৃতে লেখা আছে কোথাও কোথাও মহাপ্রভু গাইতেন কি জানো তো? গাবে নাকি? বলো।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, জয় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ মা, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, জয় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ মা। মহাপ্রভু এইভাবে সমগ্র নবদ্বীপে তিনি হরিনাম কীর্তন প্রচার করতেন আর এইসব কীর্তন গাইতেন। ভাষাইলা ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া, বলছেন চৈতন্য চরিতামৃতে, নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাষাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। মহাপ্রভু তিনটে ভুবনকে ভাসিয়েছেন, স্বর্গ মর্ত আর কি পাতাল, এই তিনটে মিলে তিন ভুবন হয়, স্বর্গ মর্ত আর পাতাল। কীর্তন করতেন নবদ্বীপে, আর স্বর্গের দেবতারা আসতেন শুনতে, আবার পাতাল পর্যন্ত প্রকম্পিত হয়ে যেত মহাপ্রভুর কীর্তনের শব্দ, পাতাল পর্যন্ত চলে যেত। পাতালে বাসুকি না কান এরকম লম্বা করে, জিহ্বা লম্বা করে শুনতেন কি মহাপ্রভুর কীর্তন, মহাপ্রভুর সংকীর্তন কি। মহাপ্রভু এইভাবে রাত্রি দিনে সংকীর্তন করতেন, না রাত ছিল না দিন ছিল, সব সময় কীর্তন করতেন মহাপ্রভু রাত্রি দিনে। আর নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া, প্রত্যেক নগরে নগরে যেতেন, প্রত্যেক গ্রামে গ্রামে যেতেন কীর্তন করে করে, আর সমগ্র ত্রিভুবনকে তিনি প্রেম ভক্তি দিয়ে প্লাবিত করেছিলেন এইভাবে। 24 বৎসর রইছে নবদ্বীপ গ্রামে, লয়ল সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। 24 বছর মহাপ্রভু নবদ্বীপ গ্রামে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। কত বছর? 24 বছর। কোন গ্রামে? নবদ্বীপ গ্রামে। লয়ল সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে, কৃষ্ণ প্রেম নামে সমগ্র নবদ্বীপ গ্রামবাসীদেরকে তিনি কৃষ্ণ প্রেম নাম লয় দেন। 24 বৎসর ছিল করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইল নীলাচলে বাস। 24 বৎসর তিনি নবদ্বীপে ছিলেন, তারপরে তিনি নীলাচলে চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করে। তার মধ্যে নীলাচলে 6 বৎসর নিত্য গীত প্রেম ভক্তি দান নিরন্তর। তার মধ্যে নীলাচলে কত বছর থাকলেন? 24 বছর পরে আর 6 বছর নীলাচলে, তার মানে পুরীধামে থাকলেন। সেতু বন্দনার গৌড়ব্যাপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিয়া করিল ভ্রমণ। এই মধ্য লীলা নাম লীলা মুখ্য ধাম, শেষ 18 বর্ষ অন্তলীলা নাম।